দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ে সরকার সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ নেতাদের দেশের বাইরে পালাতে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এক ব্রিফিংয়ে অর্থনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়ে প্রেস সচিব বলেন, ব্যাংক ডাকাতিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। গত বছরের দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং গত 6 মাসে সরকারের অর্থনৈতিক কার্যক্রম তুলে ধরতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ সরকার অর্থনীতির বিভিন্ন তথ্য কারসাজি করে ভুলভাবে জনগণের সামনে তুলে ধরত। সামগ্রিক জিডিপি, মাথাপিছু আয়, মুদ্রাস্ফীতির সঠিক তথ্য দেয়া হতো না। তবে অর্থনীতির সেই খারাপ অবস্থা কাটিয়ে উঠছে অন্তর্বর্তী সরকার। স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। ইনফ্লেশন আপনি জানেন একটা সময় 12% মতো উঠে গিয়েছিল। ইনফ্লেশন আবার পয়েন্ট টু পয়েন্ট হিসাবে এটা 9% মানে সিঙ্গেল ডিজিটে এসছে। গ্লোবালি এটাই সবচেয়ে স্বীকৃত হচ্ছে যে ইন্টারেস্ট রেটকে হাইক করে আপনি ইনফ্লেশনকে কমানো, এবং আমরা দেখছি যে এটা কাজ করছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাই জুলাই এটা 7.5%-এর মধ্যে আসবে। রোজার মাসে আমরা কোনো ধরনের কোনো ইনফ্লেশনের সেরকম প্রেশার আমরা আশা করছি যে এটা হবে না। প্রেস সচিব বলেন, অর্থ পাচারকারীদের চিহ্নিত করে পাচারের টাকায় কেনা সম্পদ বাজেয়াপ্ত করতে সেসব দেশের সাথে কথা চলছে। ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। প্রফেসর ইউনূস বলেছেন, যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছে। যারা এই কাজগুলো করছে তারা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের টাকাটা মেরে দিয়েছে। তো তাদেরকে যে করেই হোক, যারা যারা এখানে আছেন যে করে হোক তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আইন শৃঙ্খলার রক্ষায় কমান্ড সেন্টার চালুর কথা জানান শফিকুল আলম। আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে, এটা তার কাজ শুরু করছে এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, পুলিশ আছে, বিজিবি আছে, তারপরে কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। তিনি বলেন, যারা আওয়ামী লীগ নেতাদের পালাতে সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে আমাদের তদন্ত হচ্ছে এবং আমরা দেখছি কারা কারা আছে, তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা হচ্ছে এবং আমরা বারবার বলেছি যে বেশিরভাগ লোক যারা পালিয়েছেন তারা পালিয়েছেন 5 থেকে 8 তারিখের মধ্যে। এছাড়া কোরিয়ান ইপিজেডকে জমি বুঝিয়ে দেয়া, বিদ্যুতের দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানো, অ্যাসালম গ্রুপের সম্পদ ফ্রিজ করা এবং নগদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। এইখানে ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।